এক্সপিরিয়েন্স বন্ধ করার জন্য আমরা হাইকোর্টে রিট করেছি এবং হাইকোর্ট থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এদের তো কোনো প্রশিক্ষণ নাই, এরা ম্যাক্সিমাম এডিক্টেড এবং মানে 16 বছরের নিচে এরা মানে শিশু যাকে বলে আর কি। সে কদিন 3-4 দিন আগে যে ঘটনা ঘটছে, একটা বাচ্চা ছেলে যার বয়স 16 বছর হবে না, সে ওই 20-25 জন যাত্রী নিয়ে সে ভোলার থেকে বরিশাল আসতেছে। এগুলো যদি প্রশিক্ষিত লোক হয়, আমাদের একটা মাস্টার মানে বছর পর বছর আমাদের চলে যায়, কি একটা ড্রাইভার মানে বছর পর বছর চলে যায়, অথচ এরা মানে ইঞ্জিন স্টার্ট দিতে পারলে এরা ড্রাইভার হয়ে যায়। এটা সরকারের এইদিকে সরকারের লক্ষ্য দেওয়া উচিত। যে ঘটনা ঘটেছে এটা কিন্তু এই নৌযানটা কিন্তু বিআইডব্লিউটির কাছ থেকে এবং নৌ পরিবহন অধিদপ্তরের কাছ থেকে কিন্তু এটা সার্ভে রেজিস্ট্রেশন কিংবা আমাদের সময়সূচির পারমিশন ছিল না। আমরা কিন্তু এটা তদন্ত করেছি এবং তদন্তপূর্বক এই নৌপথে যাতে অবৈধ কোনো নৌযান চলাচল করতে না পারে সেজন্য আমরা ইতিমধ্যে নৌ পুলিশ এবং কোস্টগার্ডকে আমরা চিঠি দিয়েছি। এর পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল এবং জেলা প্রশাসক ভোলাকেও আমরা পত্র প্রেরণ করেছি বিষয়টা অবগতি করানোর জন্য, যাতে অবৈধ কোনো রকম নৌযান নদীতে না চলতে পারে সেজন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। নৌ পরিবহন অধিদপ্তর যখন স্পিড বোটের সার্ভে এবং রেজিস্ট্রেশন দিয়ে থাকে তারপরে কিন্তু বিআইডব্লিউটি শুধু সময়সূচিটা দেয় এবং নৌমতের পারমিশন দেয়। এখানে কিন্তু বিআইডব্লিউটি কিন্তু সার্ভে এবং রেজিস্ট্রেশন কিন্তু বিআইডব্লিউটি দেয় না। এখানে মূলত মেইন প্রথম কাজটা হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তরের। তারা ওই নৌযানের অনুকূলে যখন সার্ভে রেজিস্ট্রেশন দিয়ে থাকে তারপরে আমরা নৌপথের পারমিশন দিই।